আজ আমরা রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট গল্পটি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে কবি পরিচিতির সম্বন্ধে দেখে নিই। রাস্কিন বন্ড 1934, অর্থাৎ কি তিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি এখনও কি জীবিত আছেন। ইজ এ ওয়াইল্ডলি রিড রাইটার, হচ্ছে একজন ব্যাপকভাবে পঠিত লেখক অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতে জন্মগ্রহণকারী। হু রাইটস ইন ইংলিশ, যিনি ইংরেজিতে লেখালেখি করেন। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়েস, তার তার বেশিরভাগ গল্পগুলির সেটিং হচ্ছে হিমালয়ের পাহাড় পর্বত। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দি রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন। তার লক্ষণীয় বা গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। ইন দিস স্টোরি, এই গল্পে বন্ড এক্সপ্লয়েটস, রাস্কিন বন্ড ব্যবহার করেছেন দ্য সিচুয়েশনাল আয়রনি, অর্থাৎ পরিস্থিতিমূলক আয়রনি, দ্যাট অরিজিনেটস, যেটার উৎপত্তি হয়েছে বিটুইন টু পিপুল, দুটি মানুষ থেকে, হু মিট বাই চান্স, যারা মিলিত হয়েছে ভাগ্যক্রমে, ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, রেলের কামরাতে। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল, অর্থাৎ যুবক ছেলেটি এবং মেয়েটি, আর আনওয়ের কি, অর্থাৎ অজানা বা অজ্ঞাত, অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, তাদের পরস্পরের অন্ধত্বের সম্বন্ধে অজানা, অর্থাৎ কি তারা দুজনেই জানে না যে, যেমন ধরো ছেলেটি জানে না যে মেয়েটি অন্ধ এবং মেয়েটি জানে না যে ছেলেটি অন্ধ, কিন্তু তারা নিজে নিজে জানে যে আমরা অন্ধ। অ্যান্ড কনভার্স উইথ এচ আদার, এবং তারা গল্প করে পরস্পরে, ফ্রম দ্য কনভিকশন দ্যাট both অফ দ্যাম ক্যান সি, এই বিশ্বাস নিয়ে যে তারা চোখে দেখতে পায়। অর্থাৎ কি তারা নিজে নিজে তো জানে যে তারা দেখতে পায় না, কিন্তু ভাবছে কি বিপরীতজন দেখতে পায়, এবং তার ফলে কী করছে, তারা নিজে নিজেও ভান করছে যে আমরা কি দেখতে পাই। তাহলে এই গল্পটির মধ্যে একটি ট্রেনের দৃশ্য পাবো, এবং সেখানে কি একটি যুবক ছেলে এবং একটি মহিলা পাবো, যারা দুজনেই তো অন্ধ, কিন্তু তারা দুজনেই সেই অন্ধত্ব লুকোনোর চেষ্টা করবে। তাহলে এবার আমাদের কি আসছে, গল্পতে আসছি, এবং গল্পটি এখানে কি কথক তিনি যেন রিডার বা আমার দিকে গল্পটা বলে শোনাচ্ছেন। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, আমি রোহানা পর্যন্ত একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপর একটি মহিলা উঠল। দ্য কাপল হু সুহার অফ, অর্থাৎ দম্পতি যারা সুহার অফ, তাকে সোহার অফ বিদায় জানাতে এসেছিল। এখানে সো মানে বিদায় জানাতে আসা, হার মানে তাকে। দ্য কাপল হু সোহার অফ, যারা তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়ের ছিল প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার পিতামাতা অর্থাৎ অভিভাবক। দে সিমড, তাদেরকে মনে হচ্ছে, এখানে তাদের বলতে দে বলতে কাদের বোঝাচ্ছে, এখানে যে পিতামাতা, এখানে যে মেয়েটি আছে এবং তার পিতামাতা যে বিদায় জানাতে এসেছে, তাদেরকে কি মনে হচ্ছে, দে সিমড, তাদেরকে মনে হচ্ছে ভেরি অ্যাংসাস, খুবই চিন্তিত, অ্যাবাউট হার কমফোর্টস, তার স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে, অর্থাৎ এই মেয়েটির স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে তার পিতামাতা কি খুবই চিন্তিত। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন, এবং মহিলা অর্থাৎ মাটি, এই মেয়ের মাটি কী করলো, ডিটেলড ইনস্ট্রাকশন, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ উপদেশ দিল, কাকে, এই মেয়েটিকে। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তার জিনিসপত্রগুলি কোথায় রাখবে। হোয়ার নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখনো যেন জানালার বাইরে মাথা বা মুখ বের না করে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে অপরিচিতদের কাছ থেকে কথা বলা থেকে এড়িয়ে চলবে, সে সম্বন্ধে কী করে এই মেয়েটির মা মেয়েটিকে কি উপদেশ দেয়। দে দে বলতে এখানে কে বোঝাচ্ছে, দেখে বলতে এখানে মেয়েটির যে পিতামাতা অভিভাবক এসেছে তাদেরকে বোঝাচ্ছি। দে কল্ড দেয়ার গুড বাইস, তারা তাদের বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি আস্তে আস্তে ট্রেন থেকে ছেড়ে দিল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম সে সময়। মাই আইজেস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, মাই আইজেস, আমার চোখগুলি সেন্সিটিভ অনুভূতিশীল ছিল, অনলি কেবলমাত্র টু লাইট অর্থাৎ আলো, অ্যান্ড ডার্কনেস অন্ধকার। অর্থাৎ আমরা দেখব যে আমরা যদি চোখ বন্ধ করে থাকি তাহলে কি আমরা যদি আলো থাকে তাও বুঝতে পারবো, এবং অন্ধকার থাকে সেটাও বুঝতে পারবো। এবং যারা অন্ধ তারা কী হয়, তাহলে কেবলমাত্র আলো এবং অন্ধকারের দৃশ্যটা তারা বুঝতে পারে। আই ওয়াজ আনএবল টু টেল, আমি ছিলাম
বলতে অক্ষম। হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মহিলাটি দেখতে কেমন। তাহলে মহিলাটি দেখতে কেমন সেটা বলতে আমি ছিলাম অক্ষম। এটা কে বলছেন? কথক বলছেন। বাট আই নিউ শিওর স্লিপার্স, কিন্তু আমি জানি সে চটি পড়েছে বা জুতো পরে আছে। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আর হিলস, সেগুলি যেভাবে তার গোড়ালিতে আঘাত করছিল বা শব্দ করছিল, সেই শব্দ থেকে আমি বুঝতে পেরেছি কি মহিলাটিকে জুতো পরে আছি। অর্থাৎ এখানে দে বলতে গিয়ে বুঝেছি এখানে জুতোগুলো বুঝেছে, এবং স্ল্যাপড অর্থাৎ কি আঘাত মারা বা চটাস চটাস করে যে শব্দ হচ্ছে, এবং সেটা কোথায় আঘাত মারছে? হিলে। হিলে অর্থাৎ গোড়ালিতে যে চটিগুলো বা জুতোগুলো আঘাত মারছে এবং তার ফলে যে চটাস চটাস করে যে শব্দ হচ্ছে, সেখান থেকে কি বুঝতে পারছেন কথক? যে মহিলাটি জুতো পরে ছিল। ইট উড টেক মি সাম টাইম, এটা আমার কাছে কিছু সময় নেবে। টু ডিসকভার, আবিষ্কার করতে ডিসকভার বা জানতে, সামথিং কোনো কিছু, অ্যাবাউট হার লুকস, তার চেহারা সম্বন্ধে জানতে বা বুঝতে আমার কাছে কিছুটা সময় নেবে। এটাকে বলছে কথা বলছি। অ্যান্ড এবং পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি কখনো পারবো না। তাহলে এখানে পারহ্যাপস আই নেভার উড, আমি হয়তো পারবো না তার চেহারা সম্বন্ধে বলতে বা জানতে। কেন পারবে না? কারণ তো কথক তো এখানে অন্ধ, সে কী করে বুঝবে যে তার চেহারা কেমন। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু আমি তার গলার কণ্ঠস্বরকে পছন্দ করি। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং এমনকি তার জুতো শব্দকেও আমি পছন্দ করি। তাহলে এখানে কথক কী পছন্দ করছেন? এখানে যে তার অর্থাৎ মেয়েটির গলা যে কণ্ঠস্বর সেটাকে, এবং যে জুতো শব্দগুলো হচ্ছে সেই শব্দগুলোকে তিনি কী করেন? কথক পছন্দ করেন। তারপরে দেখো এখানে কি কথক জিজ্ঞাসা করবি মেয়েটিকে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, তুমি কি দেহারা পর্যন্ত যাবে? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। অর্থাৎ কি কথক মেয়েটিকে জিজ্ঞেস করলো। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই একটি অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ, কারণ, মাই ভয়েস স্টার্টেলেড হার, কারণ আমার ভয়েস তাকে চমকে দিল। সি গেভ, সে দিল। এ লিটিল এক্সক্লেমেশন, সে একটি বা সামান্য বিস্ময় প্রকাশ করেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানি না যে এখানে আরও অন্য কেউ আছে। তাহলে এখানে কবি কী এখানে কথা কী বলতে চেয়েছেন? তিনি বলতে চাচ্ছেন যে তিনি যখন প্রশ্ন করলেন যে তুমি কি দেহারা পর্যন্ত যাবে, তখন কি হলো? মেয়েটা একটি চমকে উঠল। তার ফলে কথা কি বুঝতে পারছেন যে তিনি অবশ্যই হয়তো কি একটি অন্ধকার কোণে বসেছিল। তারপরে এবার দেখব, এরপর হচ্ছে ওয়েল ইট অফেন হ্যাপেন্স, হ্যাঁ এটা প্রায় ঘটে। ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায় ঘটে। দ্যাট পিপুল উইথ গুড আইসাইট, মানুষ যাদের ভালো চোখের দৃশ্য বা চোখ আছে, ফেল টু সি, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে যা কিছু থাকে তারা দেখতে কী হয়? অক্ষম বা দেখে না তারা। দে হ্যাভ টু মাচ, তাদের কাছে অনেক থাকে। টু টেক ইন নিতে বা দেখতে, আই সাপোজ, আমি মনে করলাম। হোয়ারেজ, অন্যদিকে, পিপুল হু ক্যান নট সি, মানুষ যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা খুবই কমই দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, কেবলমাত্র প্রয়োজনীয়গুলোকে নেয়। হোয়াট আবার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের যে বাকি ইন্দ্রিয়গুলি আছে সেগুলিতে যা কিছু রেজিস্টার করা হয় সেগুলোকে তারা কি সেইগুলোতে কেবলমাত্র তারা প্রয়োজনীয় জিনিসগুলোকে কি তারা লক্ষ্য করে। তাহলে এই প্যারার মধ্যে দুরকম মানুষের মধ্যে কি তুলনা করা হয়েছে। একরকম হচ্ছে যারা খুবই ভালো চোখে দেখতে পায় এবং তারা কি করে, তারা যেহেতু অনেক কিছু দেখতে পায় সেই জন্য তারা প্রয়োজনীয় জিনিসগুলোকে লক্ষ্য করে না। কিন্তু যারা ধরো চোখে দেখতে পায় না এবং তারা চোখে তো দেখতে পায় না, তার ফলে কী হয়, তারা অন্য যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে সেইগুলো দিয়ে যে সমস্ত জিনিসগুলো বুঝতে বা জানতে পারে, সেখান থেকে কী করে তারা প্রয়োজনীয় জিনিসগুলোকে নেয়। এটাই বলতে চেয়েছে। আই ডিডন্ট সি ইউ আইদার, আমিও তোমাকে দেখিনি। আই সেড, আমি বললাম, অর্থাৎ কথক বললেন। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি তোমার আসার শব্দ শুনতে পেলাম। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হলাম বা চিন্তা করলাম। ইফ আই উড বি এবেল টু প্রিভেন্ট, আমি কি সক্ষম হব, টু প্রিভেন্ট, আটকাতে বা লুকাতে, হার, তাকে, ফ্রম ডিসকভারিং, আবিষ্কার করা থেকে বা জানতে পারা থেকে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি একজন অন্ধ।
অর্থাৎ কথক কী বলছেন, তিনি চিন্তা করলেন বা অবাক হলেন যে তিনি যে অন্ধ সেটা কি মহিলাটির কাছ থেকে লুকাতে পারবে কি পারবে না। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি, আই থট, আমি চিন্তা করলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, তাহলে এটা খুব একটা কষ্টকর হবে না। তাহলে কোনটা কষ্টকর হবে না, অর্থাৎ তিনি যে অন্ধ সেটা মহিলাটার কাছ থেকে লুকাতে তার কাছে কষ্ট হবে না, সে যদি কোথায় বসে থাকে, তার নিজস্ব সিটে বসে থাকি। দ্য গার্ল সিট, তারপরে মহিলাটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহানপুর, আমি সাহানপুরে নেমে পড়ব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে নিতে আসবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে আমাদের খুব একটা পরিচিত হওয়া নাই ভালো। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ। টু দেহারাই অ্যান্ড দেন টু মুসুরি, এবং তারপরে মুসুরি। তাহলে এখানে মেয়েটি কি জিজ্ঞেস করলো কথককে যে তুমি কত দূর বা কোথায় যাচ্ছ, এবং কথক কি বলেন, তিনি দেহারা অব্দে যাচ্ছি। ও বা হাউ লাকি ইউ আর, কি ভাগ্যবান তুমি। আই উইস আই আর গোয়িং টু মুসুরি, আমার মুসুরি যাওয়ার ইচ্ছে ছিল, বা আমার মুসুরি যাওয়ার ইচ্ছা আছে। অর্থাৎ মেয়েটি যখন জানতে পারলো যে নেরেটর বা কথক মুসুরি যাচ্ছে, তখন সে মেয়েটি কী করলো, তার মুসুরি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। আই লাভ দ্য হিলস, আমি ভালোবাসি পাহাড়গুলোকে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে।